আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আম্মাজান? ভালো আছেন? এই গল্প শুনুন সকালবেলা, ঠিক আছে? গল্পটা হচ্ছে এরকম: কালকে আমি যখন আসি অফিস থেকে অফিস থেকে আসার সময়, তখন একটা দোকানের সামনে দাঁড়াইছিলাম। দাঁড়ায় থেকে তখন যে এক মানুষ, মানে মহিলা মানুষ, তার মেয়েকে নিয়ে, এদিকে আসো, মেয়েকে নিয়ে সেই মহিলা মানুষটা আসতেছে, ঠিক আছে? ওইদিক ঘোরো। তখন সেই মহিলাটা, হ্যাঁ, কে সেই মেয়েটা বলতাছে, হ্যাঁ, যে বাবা নামে উনি কলঙ্ক। হ্যাঁ, জানি না কেন এই কথাটা বললো, কিন্তু আমরা যারা ছিলাম, এত জোরে এটা বলছে, হ্যাঁ, সেটা শুনে আমরা সবাই হতবাক। একটা বাবাকে একটা মেয়ে এই কথাটা যে বললো, যে বাবা নামে কলঙ্ক, এটার কারণ কি বলো? এটার কারণ হয়তোবা মনে করা হচ্ছে যে সেই মেয়েটা নিশ্চয়ই তার বাবার থেকে কোনো কিছু আবদার করছে, হয় না? আবদার করছে যে আমাকে এটা লাগবে বা এটা দিতে হবে, তাই না? এখন হয়তো বাবার কাছে টাকা নাই, হয়তো বাবার কাছে টাকা নাই, বাবা সেটা দিতে পারে নাই। তার কারণে সেই রাগে, সেই ক্ষোভে একটা বাবাকে বলল বাবা নামের কলঙ্ক, তাই না? কিন্তু এটা কি মোটেও উচিত হয়েছে আম্মাজান? হ্যাঁ, এখন একটা বাবার গল্প বলি, হ্যাঁ। একটা বাবা কখনোই, হ্যাঁ, তার রাজকুমারীকে কখনোই চায় না সে কষ্ট দিতে। কারণ এই যে তোমাকে চুলটা বাঁধতেছি না, এখন এই চুলটা বাঁধার ক্ষেত্রে তোমার একটু কষ্ট হচ্ছে না? না। যখন আমি মাথা হাসড়াইলাম তখন তোমার একটু কষ্ট হলো না? চুলের ভিতরে যে জোট ছিল। এখন সামান্য একটু যদি কষ্ট হয়ও, হ্যাঁ, চুলটা হাসড়ানোর সময়, তাহলে কি এর মানেই কি বাবা তোমাকে ব্যথা দিচ্ছে? বাবা তোমাকে পরিপাটি ভাবে সাজায় দিচ্ছে। কেন? যাতে তোমাকে সুন্দর লাগে, তাই না? ঠিক জীবনের ক্ষেত্রেও বাবা তোমাকে কি করবে? তোমার জীবনটাকে ছোটবেলা থেকে বাবা চেষ্টা করবে যাতে আমার রাজকুমারীটা বড় হয়ে কি হয়, সুন্দর পরিপাটি ভাবে একটা জীবন পায়। আর সেই জীবনটা তৈরি করার জন্য আমাদের ঘর, সেই জীবনটাকে তৈরি করার জন্যই বাবার এই যে সকাল বেলা থেকে যুদ্ধ শুরু হয়, তাই না? এখন তার মানেই তো এই না যে বাবা কি, বাবা নামের কলঙ্ক একটা জিনিস না দিতে পারলে। তাহলে যে একটু আগে তোমার একটা বাটন, এটা আমি লাগাই দিছি, এটা তুমি লাগাইছো, এটা তুমি লাগাইছো, এটা খোলা ছিল, আমাকে বললা যে বাবা আমাকে এটা লাগাই দাও, আমি দিলাম না, তোমার মামুনি আসলো লাগাই দিল, আমাকে কি বললা? পচা। না। এখন এমন কোনো শোনো, এমন কোনো কথা বলা যাবে না মানুষের সামনে, মানুষের কি আড়ালে, যেটা কথা বললে অপর ব্যক্তি, অপর মানুষ শোনার পরে তোমাকে নিয়ে একটা খারাপ কোনো মন্তব্য করে, ঠিক আছে? এই জন্য সব সময় খালি আমি বাবা দেখে না, প্রতিটা বাবার প্রতি প্রতিটা মেয়ের একটা শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে, ঠিক আছে? বুঝাতে পারছি? সব সময় একটা বাবা বয়সের মানুষদেরকে শ্রদ্ধা করতে হবে এবং আন্তরিকতার সাথে ভদ্রভাবে, সুন্দরভাবে, পরিপাটিভাবে
গুছিয়ে সালাম দিয়ে হেসে কথা বলতে হবে। মনে থাকবে?